সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন দিনে সবার সুস্থতা কামনা করে আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই আমার বাগানের, ছোট্ট বাগানের সুন্দর সুন্দর ফুলগুলোর শুভেচ্ছা রইল তোমাদের সবার দিনটা খুব খুব ভালো কাটুক। চলো দিনটা শুরু করা যাক, সঙ্গে থেকো। গুড মর্নিং। বাচ্চা হলো সকাল 10টা থেকে ব্লগটা শুরু করলাম। আর এই উপরে এলাম, আবিরের বইপত্র সব দেখো ছড়ানো ছিটানো। আবির এখনো আসেনি টিউশন। আজকে সকাল থেকে চোর ধরায় ব্যস্ত। কালকে বাড়ির থেকে সুপারি চুরি হয়ে গেছে রাত দুপুরে, আর ওটারই সকাল থেকে ক্যামেরার মধ্যে খোঁজা হচ্ছে, দেখা হচ্ছে, ওটা নিয়েই সকাল থেকে ব্যস্ত। এখনই মোবাইলটা অন করলাম। চলো আবির আসুক বাড়িতে, আবির এলে পরে তোমাদেরকেও দেখাবো। ওগুলো নিয়েই সকাল থেকে দাদা আরও কয়েকজন মিলে মানে দেখা হচ্ছে, মানে ফুটেজগুলো দেখা হচ্ছে। সকালের আলু সেদ্ধ ফ্যান ভাত, এই যে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাখলাম আলুটা। আর এই যে ফ্যান দিয়ে ঠান্ডা করতে দিলাম। এত গরম। তো বাচ্চা হলো 11:45, আমি একটু বেরোবো, ওই জন্য ফ্যানের নিচে তাড়াতাড়ি করে ঠান্ডা করে একটু খাবো, খেয়ে দিয়ে বেরোবো। হাঁটতে যেতে হবে, তাই আগে একটু খাই, না খেলে চলবে না গাড়ি। ঠান্ডা। বললাম হাঁটতেই যাব, কিন্তু আধা রাস্তায় টোটো পেয়ে গেলাম, তাই টোটো নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি বেরোতে আমার লেটও হয়ে গেছে, আর যেহেতু বাড়ি ফিরে রান্না আছে, তাই টোটো নিয়ে নিলাম। চলো, বাজারে আমার খুব একটা কাজ নেই। দেখো বাজারে চলে এলাম। আর এত সকাল এত ঠান্ডার মধ্যেও বাজারে বেশ ভালোই ভিড় ছিল। আর আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য জিনিস নিতে হলে এই ভাইয়ের দোকানেই আসি সবসময়। আর এই ভাইয়ের দোকান সব সময়ই ভিড় থাকে। দেখো এত সকাল তাও বেশ ভিড়। তা আমি এখানে ওর জন্য একটা উলিগড়ের গেঞ্জি নিতে এলাম। এই যে এটা নিলাম, আমি এটাই নিয়েছি। আমার পছন্দ ছিল আরেকটু অন্য ধরনের, এই জিনিসটা আমার পছন্দ ছিল, কিন্তু ওটা ওর ভালো লাগে না, গলায় চাপা থাকে, ওর পছন্দ না, তাই ওটা নিলাম না। ওটাই নিয়েছি লাক্সের। আর এখান থেকে নিয়েছি আমি টিপের পাতা, অনেকগুলো টিপের পাতা নিয়েছি, দেখানো হয়নি। আর এখানে টুকটাক ঘরের আরও কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, নিয়ে বাড়ির পথে রওনা দেবো। দেখ এদিকে দেখ, দেখো বাজার থেকে বেরোচ্ছি, এই যে ওর সঙ্গে দেখাই দেবো, ওর ছেলের বার্থডে, এই যে বার্থডের মিষ্টি, মানে মিষ্টি খাওয়াচ্ছিল। আমি তো মিষ্টিটা আমি খাই না, তাই সন্দেশ খাচ্ছি। চলো বাড়ি যাচ্ছি। আজকে না হাঁটতেই আসলাম বাজার থেকে, কারণ রোদটাও অতটা নেই, আর হাঁটতে অত তাড়াও নেই। আমি যখন বেরোচ্ছি তখনও বাজারে গেল, বাজারে গিয়ে মাছ নিল, ফোন করলো, এখনই মাছ নিল। তো বাড়ি আসবে, তারপর তো রান্নাবান্না, ওই জন্য হাঁটতেই যাচ্ছি। অত তাল করে কি হবে। আর রোদটাও না, মানে হাওয়া দিচ্ছে তো, আর কুয়াশা দেখো এখনো কিন্তু হালকা হালকা কুয়াশা। ঘুরা এরকম ঘুরা, মানে গরুর চাকার মতো ঘুরে। না একবারে ঢালা যাবে না, জল তো খাইছে না, একবারে ঢালা যাবে। এটা আমি সরো, তুমি এদিকে ছাড়, আমি পা সরাও, আরো ওদিকে নিতে হবে, তোর পা সরা।
এই বাটি আসো না, আসো দেখো না এনি কি বলতেছে শোনো, এই বাটি দিয়ে কি করবা? এই বাটি দিয়ে কি করবা বলে? এখানে বসো, এখানে এনি ভাই তোর ভিডিও করবো এটার মধ্যে। বেশ সুন্দর লাগতেছে কিন্তু না, এই যে দেখতে ভালোই লাগতেছে। এই যে এটা, এই যে দেখো, এই যে এটা, এই যে এটা, এটা নিয়ে আসলাম। এটার মধ্যে না ইসে করবো, মাটি দিয়ে ভর্তি করে এটার মধ্যে গাছ লাগাবো। অনেক দিনেরই আমার মানে এটা অনেক দিন থেকেই ভাবছি যে এটার মধ্যে মাটি দিয়ে ভরে এটার মধ্যে গাছ টাছ লাগাবো। কিন্তু ইচ্ছে তো ছিল ছাদে তোলার, কিন্তু এটা যে ভারী, এটা ছাদে তুলে নিয়ে যাওয়া যাবে না, অনেক ভারী। আগে যখন ওদের গরু ছিল তখন এটার মধ্যে গরু জল খেত, এটার মধ্যে অনেক দিন আগে। তো দেখো এটা ওর আগে এটা দিয়ে ডাম্বল, ওর ডাম্বল ছিল এটা, ও ক্যারাটে করতো তো, ব্যাক বেল্ট, কিন্তু ওর ব্যাক বেল্ট আছে ক্যারাটের। বলি কত ছেলেগুলোকে শেখাও, নিজে যখন ব্যাক বেল্ট, এটা দিয়ে প্র্যাকটিস করতে ওই ওরা করছে। হ্যাঁ বাথটাব বানাবো, এটার মধ্যে বাথটাব বানাবো, এটার মধ্যে বসবো। আইটে যাবে গো, এই দেখো আইটে গেছি, এই দেখো, এই যে বাথটাব, ঠিক বলছো, হ্যাঁ ঠিক। এনি আর আমি এটার মধ্যে চান করবো, এটা আমাদের বাথটাব হয়ে গেল, তাই না এনি? এই দেখো আমরা বাথটাবে বসে আছি, আর এদিকে সব ভাঙা, আর ওগুলো দেখো না। বাবা আনি চলো মাটি নিয়ে আসি, রোদ পোয়াচ্ছে। আমরা যাই, এই যে এটা মাটি দিয়ে ভরবো, অনেক বড় কিন্তু মাটি ভরতে না অনেক টাইম লাগবে, আজকে একদিনে হবে না, তবু চেষ্টা করি। বাবা আসো আসো, আগে আগে বলছি নামতে, নামবে না, এখন বলে কি ও নামবে, এখন আমি নামছি, এখন ও নামবে। আয় আয় বাবা, তুই কোলে করে তুলে দে, ও পারবে নাকি, ও হবে, কোলে করে তুলে দে। আর এই যে নিচে নামবে, আমি ধরবো তো, আসো আসো। বাজার থেকে ফিরেই একটু টুকটাক দেখলে কি কাজ করলাম, অকাজের কাজ করলাম, যাকে ওই কাজগুলোও কিন্তু কাজেরই। কাজ করে তারপর এখানে ভাত নামিয়েছি, দিভাই ভাত বসিয়েছিল, ভাত নামালাম, ভাত নামিয়ে তারপরে এখানে সবজি বসাচ্ছি, মানে মাছ। তো এখানে ও আমার সঙ্গে, মানে আজকে ওয়েদারটা যেহেতু ঠান্ডা ঠান্ডা, ও সঙ্গে বসেছিল, তো দুজনে মিলেই এখানে আমরা রান্না করছি। তো বেশ ভালো লাগে, বাইরে যখন রান্না করি ও সঙ্গে বসে থাকলে সত্যি ভালো লাগে। আমি তো চাই ও আমার সঙ্গে ভিডিও বানাবে, যদিও ও ভিডিও বানাতে চায় না, এটা মানে আবির সাইড থেকে ভিডিওটা করেছে। ও তো মানে আবির সাইড থেকে, আমি আবিরকে বলেছি সাইড থেকে ভিডিও করতে, ও করছে, ও জানে না যে ভিডিও হচ্ছে, তাহলে হয়তো নাই করে দিত। তবে ও রান্না কিন্তু ভালো করতে পারে, মানে সব কিছুই রান্না করতে পারে, সময়ের অভাবে করে ওঠে না, কিন্তু আগে ও বেশ, মানে আগে তো মাংস নিয়ে আসলে বেশিরভাগটা ওই রান্না করতো, এখন সময় হয় না, তাই আর করতে পারে না। চলো সঙ্গে থাকো। ঝোলই তো, জল দিলে তো ঝোলই হয়ে যাবে। না না ঘর থেকে নেই, নোংরা ওঠে, ওই থেকে নিয়ে। আজকে দুজনে মিলে রান্না হচ্ছে, দেখো আজকে ঝোল, মানে বাটা মাছের ঝোল, ভীষণ টেস্ট হবে। বাট মাছ এখনো ডাঙায়, মাছ এখনো দিভাই কাটছে মাছ ঘরে, আর এদিকে ঝোল হচ্ছে ফুলকপি আলু দিয়ে। রাঁধুনি নিয়ে আসছি আজকে, দেখি রাঁধুনি একটু তাকাও দেখি, একবার তাকাও, আমি বন্ধ করে রাখছিলাম।
এই দেখো কত কাজের লোক, এই যে আধা হয়ে গেল। দেখো সন্ধেবেলা আমি ভিডিও এডিট করছিলাম, আর আয়ান আবির জাস্ট টিউশন থেকে ফিরলো। ওর বাবা ওই টাইমে ঘরে ফেরে, তো বাড়ি এসে বলছে, গতকালকেও বলেছিল টাইম হয়ে ওঠেনি, তো বাড়ি ফিরে বলছে যে আবির যে মানে সেদিন যে ক্লাসে ওর ভিডিওটা দেখিয়েছিলাম, বলছে যে একটু বাড়িতে ট্রাই করে দেখবে। তাই বললাম ঠিক আছে দেখো। তো এখানে আবিরকে লিখে দিয়েছিলাম পেপারে। এটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেছি। আমরা 5 মিনিট মানে ওর সঙ্গে প্র্যাকটিস করেছি 5 মিনিটে বেশ কয়টা ওয়ার্ড ওকে লিখতে দিয়েছি, মানে ও বলেছে আমাদের। তা ওর নাম দিয়েছিলাম, আমার বাবার নাম দিয়েছিলাম, আয়ানের নাম দিয়েছিলাম, প্রতিটা বলতে পেরেছে। তারপর একটা কাগজের মধ্যে লেখা ছিল, মানে খাতার লেখা থাকে না, ওই লেখা একটা মানে জিজ্ঞেস করেছিলাম, ওটাও বলতে পেরেছে। তো বেশ কটা জিনিসও বলতে পারলো, মানে ভালো লাগলো। ভাবছি একটা স্লেট নিয়ে আসবো, স্লেট এনে ওকে ভালো করে প্র্যাকটিস করাবো। দেখো ওর ভয়েসটা আমি দিতে পারিনি, কারণ ও এত আস্তে কথা বলছিল, আর আমরা সবাই একদম চুপ করেছিলাম, মানে একদম সাইলেন্স ছিলাম। আর ও বলতে এখানে আমি অরেঞ্জ, লাস্টটা অরেঞ্জ লেখা ছিল, ও বলেছে। তা আবিরের প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেল। ওর বাবা দেখলো, ওর বাবা তো ক্লাসেই যায়, ক্লাসে তো যেতে পারে না, আর আমি তো ক্লাসে গিয়ে দেখি, তাই ওর বাবা এখানে একটু মানে দেখলো। চলো আমি চা করে নিয়ে যাচ্ছি ওর জন্য, ও চা খেয়েই বেরিয়ে যাবে। যেহেতু দুপুরবেলা একটু একটু করে ভিডিও করেছি, তাই এখন আর মানে সাহস করে একটু মোবাইলটা ধরেছিলাম, কিন্তু কিছু আর মানে বলতে পারিনি। একবার মানে ভাবলাম যে একটু কিছু বলবো, তা আর হয়ে ওঠেনি বলা। যাকে ও চলে যাচ্ছে। জানি না দেখো এই জায়গাটায় কি হয়েছে। এখন বাজছে মানে রাত 9:30। আমি এখন ভিডিও এডিট করতে বসে দেখছি যে এই জায়গায় ভয়েস নেই। ভয়েসটা যে কেন নেই আমি বুঝতে পারছি না। মোবাইলে কি আমার হেডফোন লাগানো ছিল কি না, হয়তো হেডফোন লাগানো ছিল। হেডফোন লাগানো থাকলে ভয়েসটা আসে না, আমি বুঝতেই পারছি না কেন এমন হচ্ছে। তবে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আমি কম্বল গায়ে দিয়েছিলাম। আর আয়ান আবির দুজনেই পড়তে বসে আছে। আয়ান তো পড়তে গেছে, তখনও ফেরেনি, আর আবির পড়তে বসে আছে। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, ও চলে গেল। তারপর আমি শুয়েই ছিলাম। দি ভাই ভাত করলো, যেহেতু দাদার ডিউটি ছিল তাই তাড়াতাড়ি করে মানে ভাতটা তাড়াতাড়ি করতে হতো, তো দি ভাই করেছে। আর সবজি সব ছিল দুপুরবেলারই। যাকে আমি যে এখানে কি বলেছিলাম আমার কিছু মনে নেই, তাই আমাকে ভিডিওটা এখানে মানে এন্ড করতে হবে। আমি বুঝতে পারছি না যে এখানে আমি কি কথা বলেছিলাম। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর একটা নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কিন্তু এখানে আমি কি কথা বলেছিলাম ভীষণ মিস করছি, কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কারণ দেখো এক একটা মোমেন্টে মানে মানসিকতাটা এক এক রকম থাকে, তো জানি না তখন কি নিয়ে কথা বলছিলাম। এখন আর মানে চাইলেও মনে করতে পারবো না যে তখন আমি কি বলছিলাম। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আর শেষে বলেছিলাম, এটা মনে আছে, শেষে বলেছিলাম যে আমি আর স্নিজিং ভিডিও করছি না, সেটাই শেষে বলেছিলাম যে স্নিজিং ভিডিও, নোজ ব্লোয়িং ভিডিও, এইসব ভিডিওগুলোর জন্য যে প্রেশার মানে বারবার করে রিকোয়েস্ট করছে সবাই, তো সেই ভিডিওগুলো আমি আর করছি না। আমি আমার মতো করেই চলবো, সে আমার চ্যানেলে গ্রোথ থাকুক না থাকুক, আমি আমার মতোই চলবো। চলো এবার ফাইনালি টাটা।